আমাদের সকলকেই ছোটবেলা থেকে এটা বলা হয় যে স্কুলে যাও, তারপর কলেজে যাও এবং একটি ভালো চাকরির সন্ধান করো। তারপর প্রত্যেক মাসের আয়ের কিছু শতাংশ সেভ করে ইনভেস্ট করো, যাতে তোমার 60 বছর বয়স হওয়া পর্যন্ত মোটামুটি একটা কর্পাস জমে যায় এবং তুমি 60 বছর বয়সে ভালোভাবে রিটায়ার করতে পারো আর বাকি জীবনটাকে উপভোগ করতে পারো। বেশিরভাগ মানুষেরা এরকমই জীবন কাটায়, কিন্তু আমি যদি আপনাকে এটা বলি যে এমন একটি উপায় আছে যেখানে আপনাকে রিটায়ার করার জন্য 60 বছর বয়সের অপেক্ষা করতে হবে না, বরং আপনি আপনার ইয়াং এজেই রিটায়ার করতে পারবেন। আমেরিকান অথর অ্যান্ড মিলেনিয়ার এম.জে. ডেমার্কো সেই সিক্রেটটা আমাদের সকলকে দ্য মিলেনিয়ার ফার্স্ট লাইন বইটিতে জানিয়েছেন, যার মাধ্যমে অথর নিজেই অল্প বয়সে রিটায়ার করতে পেরেছেন। অ্যান্ড বলে রাখি, এই বইটি আমার ওয়ান অফ দ্য বেস্ট বইয়ের মধ্যে আছে, বিকজ এই বইটি আমার মাইন্ডসেটকে বদলাতে অনেকটাই সাহায্য করেছে। নাম্বার 1, রোড ম্যাপস টু ওয়েলথ। ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করার জন্য 3টি রাস্তা আছে: দ্য সাইড ওয়াক, দ্য স্লো লেন, দ্য ফাস্ট। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তারা সকলেই এই 3টি রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তায় থেকে তার পুরো জীবনটাকে কাটিয়ে দেয়। ফার্স্ট, দ্য সাইড ওয়াক। এই রাস্তায় চলা মানুষগুলো তাদের যত আয় তারা সব টাকা খরচ করে ফেলে। সাইড ওয়াকে চলা মানুষগুলো তাদের মাসের ইনকাম অথবা স্যালারির উপরই পুরোপুরিভাবে নির্ভর হয়ে থাকে। হঠাৎ যদি তাদের কোনো এমার্জেন্সি চলে আসে, যেমন মেডিকেল এমার্জেন্সি বা ইনকাম বন্ধ হয়ে যাওয়া, এই অবস্থায় তারা তাদের প্রতিবেশীদের থেকে ধার নেয় অথবা ব্যাংক থেকে লোন নেয় এবং তারা নিজেদের অবস্থা আরও বেশি খারাপ করে ফেলে। এটা ভাববেন না যে সাইড ওয়াকে চলা মানুষগুলো গরিব হয়, বরং এমন অনেক মানুষ আছে যারা মাসে প্রচুর টাকা আয় করে, কিন্তু তারা যা আয় করে তার দ্বিগুণ টাকা বা তার বেশি টাকা খরচা করে ফেলে ফোন, দামি গাড়ি, দামি কাপড় বা অন্যান্য অপ্রয়োজনীয় এক্সপেন্সিভ জিনিসগুলোর মধ্যে। সেকেন্ড, দ্য স্লো লেন। আরেকটি রাস্তা আছে, তাকে বলা হয় স্লো লেন। এই রাস্তায় চলা মানুষগুলি একটা সময় রিটায়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ অবশ্যই করে নেয়, কিন্তু ততদিনে তাদের বয়স অনেক বেশি হয়ে যায় এবং এই রাস্তায় চলার ফলে তাদের ইয়াং বয়সে অনেক বেশি কম্প্রোমাইজ করে জীবন কাটাতে হয়। যেমন কোনো দামি জিনিস না কেনা, যে কোনো জিনিসের 50% অফ হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং নিজেদেরকে অনেক ইচ্ছাগুলোকে দমিয়ে রাখা। কিন্তু এত বছর অপেক্ষা করেও, এত কিছু কম্প্রোমাইজ করেও তারা তাদের শেষ বয়সে এই জমানো টাকাগুলোকে এনজয় করতে পারে না, কারণ তাদের সেই এনার্জিটা আর থাকে না, কিংবা তাদের বাচ্চাদের জন্য এই টাকা পয়সাগুলো খরচ করতে হয় আর তাদের নিজেদের শরীর ঠিক রাখার জন্য অর্থাৎ ওষুধপত্রের জন্য টাকা খরচ করতে হয়। তবে এই রাস্তাটি সাইড ওয়াকদের থেকে অনেক ভালো, কারণ এই রাস্তায় চলার ফলে যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েন তাহলে খুব সহজেই আপনি প্রবলেমটিকে সমাধান করে ফেলবেন। বাট এই রাস্তায় কোনো রিস্ক নেই এমন নয়, রিস্ক আছে, কিন্তু আপনি সেই রিস্কটাকে অনেক রকমভাবে হ্যান্ডেল করতে পারবেন, আর তাই অনেক মানুষ এই রাস্তাটিকেও বেছে নেয়। কিন্তু এর থেকেও একটা ভালো রাস্তা আছে, যেই রাস্তায় আপনি অনেক আর্লি রিটায়ারমেন্ট করতে পারবেন। থার্ড, দ্য ফাস্ট লেন। এটা সেই রাস্তা যার ফলে অথর মাত্র 37 বছর বয়সে একজন মিলেনিয়ার হয়ে রিটায়ার হয়ে গিয়েছিলেন, যেটা আপনার জানার খুবই প্রয়োজন। ফার্স্ট লেনের সোজাসুজি মানে হচ্ছে একটা বিজনেস তৈরি করা। পৃথিবীর যত ইয়াং মিলেনিয়ার আছেন তারা সকলেই কোনো না কোনো বিজনেস সফলভাবে তৈরি করেছেন, কারণ শুধুমাত্র নিজস্ব ব্যবসার মধ্যেই আপনার নিজের সকল কন্ট্রোল থাকে। আপনার টাকা থেকে শুরু করে আপনার মোস্ট ভ্যালুয়েবল জিনিস সময়ের উপরও সব কিছুই আপনি আপনার নিজের মতো করতে পারবেন। কিন্তু এটা মনে রাখবেন যে ফার্স্ট লেন মানে তাড়াতাড়ি ধনী হয়ে ওঠা, সহজে ধনী হয়ে ওঠা নয়। যেমন অথর নিজের ব্যবসার শুরুতে দিনের 12 ঘন্টা করে সপ্তাহে 7 দিনই কাজ করতেন, আর কিছু বছর এমন কঠিন পরিশ্রম করার পরে সপ্তাহে কিছু ঘন্টা সময় দিয়েও অর্থাৎ প্রচুর টাকা আয় করতেন। নাম্বার 2, ওয়ার্ক দ্য প্রসেস। সকলেই ভাবে তাড়াতাড়ি ধনী হয়ে যাবে, যেমন কোনো লটারি লেগে যাবে বা এমন কোনো ব্যবসা শুরু করব যেখানে শুরুতেই অনেক ধনী হয়ে যাব। কিন্তু আসলে আপনি এরকমভাবে কখনোই ধনী হতে পারবেন না, কারণ প্রকৃতভাবে ধনী হওয়ার জন্য আপনাকে মেহনত এবং সময় দুটোই সম্পূর্ণভাবে দিতে হবে। আপনাকে ধনী হওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যবসা তৈরি করতে হবে, যেমন যারা 20 বছর আগে রিয়েল এস্টেট, স্টকস এবং 5 বছর আগে ব্লগিং আর ফেসবুক অ্যাডসের মধ্যে সময় দিয়েছেন তারা এখন অনেক ধনী। এখনকার সময় যারা বিটকয়েনে ইনভেস্ট করছে, ড্রপশিপিংয়ের দ্বারা প্রচুর পরিমাণে টাকা আয় করছে, ভবিষ্যতে তারা অনেক সাকসেসফুল হবে। সাকসেস কোনো লটারি টিকিটের মতো নয় যে আপনি হুট করে ধনী হয়ে যাবেন। এটা ঠিক সেই খালি জমির মতো যেখানে আপনাকে সব কিছু দিয়ে পুরো ঘর বানাতে হয়। ঠিক তেমনই আপনাকে মাল্টিপল জিনিস ট্রাই করতে হবে, কারণ আপনি কোনো একটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে সাকসেসফুল হবেন না, বরং মাল্টিপল ফ্যাক্টরের উপর ভিত্তি করে সাকসেসফুল হবেন। নাম্বার 3, ডিমার্কোস 5 কমান্ডমেন্টস। আপনাকে এমন একটি বিজনেস তৈরি করতে হবে যাতে আপনি লং টার্মে বড় লোক নয় বরং ধনী হতে পারেন। আপনার বিজনেসের মধ্যে এই পোটেন্সিয়াল আছে কিনা তা দেখার জন্য অথর এই ডিমার্কোস 5 কমান্ডমেন্টস বানিয়েছেন। ফার্স্ট, দ্য কমান্ডমেন্ট অফ কন্ট্রোল। আপনাকে আপনার প্রোডাক্ট, প্রাইজিং আর অর্গানাইজেশনের উপর সম্পূর্ণভাবে কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি এগুলো না করতে পারেন তাহলে আপনার ব্যবসাকে সফলতার ঊর্ধ্বে পৌঁছানো কখনোই সম্ভব হবে না। সেকেন্ড, দ্য কমান্ডমেন্ট অফ এন্ট্রি।
যখন কোনো ব্যবসা খুব সহজে করা যায় তখন সেই ব্যবসার মধ্যে অনেক বেশি কম্পিটিশন বেড়ে যায়। তাই আপনার ব্যবসা এমন হওয়া উচিত যাতে যে কেউ যেন ব্যবসাটিকে না করতে পারে। যেমন মার্ক জুকারবার্গ সম্পূর্ণ ফেসবুকটিকে শুরু থেকে শেষ পর্যন্ত নিজে বানিয়েছিলেন, আর সেই সময় কোডিং খুব কমই লোক জানতেন। তাই আবার একটা ফেসবুক বানানো অসম্ভব ব্যাপার ছিল। আপনাকে আপনার ব্যবসায় এক্সপোনেনশিয়াল কিছু করতে হবে যাতে অন্য কেউ সেটা না করতে পারে। থার্ড, দ্য কমান্ডমেন্ট অফ নিড। বাজারে সেই ব্যবসাগুলি সফল হয় যেগুলি সাধারণ মানুষের নিডকে ফুলফিল করে, কারণ মানুষ কখনোই এমন কোনো কিছু ব্যবহার করবে না যাতে ব্যবসার ফায়দা হয়, বরং যেগুলি তাদের সমস্যার সমাধান দেয় সেগুলিকেই তারা ব্যবহার করবে। তাই আপনাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে যে আপনার ব্যবসার দ্বারা সাধারণ মানুষের জীবনে যেন ভ্যালিউ অ্যাড হয় এবং সমস্যার সমাধান হয়। ফোর্থ, দ্য কমান্ডমেন্ট অফ টাইম। অথর বলেন, টু বিকাম ফ্রি উই মাস্ট ডিসকানেক্ট আওয়ার ইনকাম ফ্রম আওয়ার টাইম। বেশিরভাগ মানুষের ইনকাম তার সময়ের উপর ডিপেন্ড করে, অর্থাৎ সে যত সময় কাজ করবে তত সময় আয় করতে পারবে। যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে তার ইনকামও বন্ধ হয়ে যাবে। আমাদের সকলকে এই জিনিসটা থেকে মুক্ত হতে হবে, কারণ এই পেচেক টু পেচেকভাবে কাজ করার ফলেই কেউ ধনী হতে পারেন না। ওয়েলথ তৈরি করার জন্য আপনাকে আপনার সময়ের উপর ডিপেন্ড করলে হবে না, সকল প্রসেসগুলোকে অটোমেট করতে হবে। যেমন এমজে ডেমার্কো তার ওয়েবসাইট লঞ্চ করার কিছু বছরের মধ্যেই সমস্ত সিস্টেম এবং প্রসেসগুলিকে অটোমেট করে ফেলেছিলেন, যার ফলে ওনার ব্যবসা ওনার অনুপস্থিতিতেও ভালোভাবে চলছিল। ফিফথ, দ্য কমান্ডমেন্ট অফ স্কেল। আপনার এমন ধরনের ব্যবসা করা উচিত যেটা আপনি অনেক বড়োভাবে স্কেল করতে পারবেন, কারণ আপনার রিচ যতদূর পৌঁছাবে আপনার ব্যবসাটিও তত বড় হতে থাকবে। যেমন কোনো কফি শপ বা স্ট্রিট রেস্টুরেন্ট আপনাকে কখনোই বেশি প্রফিট দিবে না, কারণ আপনার জায়গা অনুযায়ী আপনার কাস্টমার লিমিটেশন থাকবে। অপরদিকে আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে কোনো ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসার প্রথম দিন থেকেই আপনি লাখ লাখ কাস্টমারের কাছে পৌঁছে যাবেন, যার ফলে প্রথম দিন থেকেই আপনার প্রফিটও লাখের উপর হবে। নাম্বার 4, অ্যাফেক্ট মিলিয়ন্স। লোক মিলিনিয়ার এবং বিলিনিয়ার তখনই হয় যখন তারা স্কেলিংয়ের মাধ্যমে কোটি কোটি লোকের জীবনে ভ্যালিউ অ্যাড করেন। অথার এটিকে ল অফ অ্যাফেকশন বলেন। এর সোজাসুজি মানে হলো অ্যাফেক্ট মিলিয়ন্স, টেক মিলিয়ন্স। আপনি যদি মিলিয়ন লোকেদের কাছে পৌঁছে যান তাহলে আপনি মিলিনিয়ার হয়ে যাবেন, যেটিকে অথার তার প্রফিট ইকুয়েশনের দ্বারা বোঝান। নেট প্রফিট ইজ ইকুয়াল টু ইউনিট সোল্ড অর্থাৎ স্কেল মাল্টিপ্লাই বাই ইউনিট প্রফিট অর্থাৎ ম্যাগনিটিউড। স্কেল মানে হচ্ছে একসাথে অনেকগুলি লোকের কাছে পৌঁছানো এবং তাদের আপনার সার্ভিস বা প্রোডাক্ট দেওয়া। ফর এক্সাম্পল, আপনি যদি 1 কোটি পেন সেল করেন এবং প্রত্যেকটি পেনে আপনার 5 টাকা করে প্রফিট থাকে, তাহলে আপনার কাছে মোট 5 কোটি টাকা থাকবে, অর্থাৎ আপনি একজন কোটিপতি হয়ে যাবেন। ম্যাগনিটিউড মানে হচ্ছে লোকেদের খুব স্ট্রংলি এফেক্ট করা এবং তাদের জীবনে অনেক বেশি ভ্যালু অ্যাড করা যাতে তারা বেশি টাকা পে করতে রাজি হয়। ফর এক্সাম্পল, যদি কোনো বিজনেসম্যান তার অনলাইন প্রোডাক্ট তার 5 লাখ ফলোয়ারদের মধ্যে মাত্র 50,000 ফলোয়ারদের 2,000 টাকায় সেল করে, তাহলেও তার কাছে মোট 10 কোটি টাকা থাকবে, অর্থাৎ সে একজন কোটিপতি হয়ে যাবে। কিন্তু আপনার প্রোডাক্টের মধ্যে আপনার সেই ভ্যালিউটা দিতে হবে। স্কেল করার ফলে আপনি পার ইউনিটে কম প্রফিট করবেন ঠিকই, কিন্তু অনেক লোকেদের কাছে পৌঁছানোর ফলে আপনার নেটওয়ার্ক তো অনেক বেড়ে যাবে। ম্যাগনিটিউডের ফলে আপনি অনেক কম লোকেদের জীবনে এতটাই ভ্যালু অ্যাড করবে যে তারা আপনাকে অনেক বেশি পে করার জন্য রাজি থাকবে, যার ফলে আপনার প্রফিটও অনেক বেশি হবে আর আপনার নেটওয়ার্ক তো অনেক বেড়ে যাবে। আপনি যদি একটি সফল ব্যবসা দাঁড় করাতে চান তাহলে আপনাকে হয় স্কেল বা ম্যাগনিটিউড এই দুটির মধ্যে যে কোনো একটিতে ফোকাস করতে হবে। অর্থাৎ যখন তার ওয়েবসাইটে কাজ করছিলেন তখন তিনি এই দুটোর মধ্যেই সব থেকে বেশি ফোকাস করেছিলেন যে কীভাবে তিনি হাই ভ্যালিউ ইউনিট সোল্ড বা স্কেলের সাহায্যে বেশি বেশি লোকেদের এফেক্ট করবেন, যার ফলে ওনার প্রফিটও মিলিয়ন্সে হবে। তো এই ছিল আজকের দ্য মিলেনিয়ার ফার্স্ট ল্যান্ড বইটির বুক সামারি বা তাড়াতাড়ি কোটিপতি হওয়ার উপায়। আপনাদের জন্য এই বইটির পুরো বাংলা সামারি আমি খুব সহজভাবে একটি ইবুক আকারে বানিয়েছি, যেটিকে আপনি মাত্র 29 টাকায় সংগ্রহ করতে পারেন। কিন্তু প্রথম 20 জন এই ইবুকটি আরও ডিসকাউন্টেড প্রাইস মাত্র 9 টাকায় পেয়ে যাবেন। ইবুকটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে মেসেজ করলে আপনি সামারিটি পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে সাহায্য করুন। আর নেক্সট কোন টপিক আপনাদের ভিডিও চাই আমাদের অবশ্যই কমেন্টে জানান। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।